নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটি মন্দিরে নিয়ে যাচ্ছি, যে মন্দিরটি কেষ্টপুরে অবস্থিত। আমার জীবনের কিছু সত্যি ঘটনা এই মন্দিরের সঙ্গে জড়িত আছে, তাই আপনাদের এই মন্দিরটিকে দেখিয়ে আর সমস্ত গল্প আপনাদের বলতে চাইব। আমরা যাচ্ছি কেষ্টপুর পাঁচগোপালের মন্দির। ওইখানে গিয়ে সমস্ত কথা বলছি, কিভাবে যেতে হবে সেও জানাচ্ছি। আমরা কেষ্টপুরে রয়েছি, মেন রোড থেকে একটু ভেতরে। দুটি রাস্তা আছে কেষ্টপুর থেকে, একটি কেষ্টপুর মেন রোড হয়ে যাওয়া যায়, একটি খালের পার হয়ে যাওয়া যায়। অটোতে এখান থেকে ভাড়া 12 টাকা, আর মেন রোড দিয়ে গেলে 15 টাকা। চলুন আপনাদের সমস্ত বিস্তারিত জানাই। এই যে সোজা রাস্তাটি দেখা যাচ্ছে, এটি কেষ্টপুর ভিআইপি মেন রোড থেকে খালের পার বরাবর সোজা পৌঁছে যায় কেষ্টপুর সায়ের বাজারে। আর অনেকে এটিকে মিশন বাজারও বলে থাকে। আর ওই মিশন বাজার থেকে হাঁটা পথ 10 মিনিট অথবা রিক্সা নিয়ে এই মন্দিরে পৌঁছে যাওয়া যাবে। বিধাননগর স্টেশন থেকে এয়ারপোর্টগামী যে কোনো বাস বা অটো ধরে কেষ্টপুর মেন রোডে নামতে হবে। কেষ্টপুর মেন রোড থেকে খাল বরাবর যে অটোগুলি যাচ্ছে অথবা কেষ্টপুর মেন রোড হয়ে যে অটোগুলি যাচ্ছে, ওই অটোগুলিতে বসে বলতে হবে কেষ্টপুর সায়ার বাজার বা মিশন বাজার। আপনারা এই জায়গাটিতে পৌঁছে যাবেন। এই যে এলাকাটি দেখা যাচ্ছে, এটি কেষ্টপুর মিশন বাজার অথবা কেষ্টপুর সায়ার বাজার। এই রাস্তাটি চলে যাচ্ছে শর্টলেকের দিকে টেকনোপলিস। আর আমরা চলে যাব সোজা, আর একটু গেলেই আমাদের বাঁ হাতে পড়বে গলি, আর সেই গলি থেকেই সোজা হেঁটে গেলে এই মন্দির। কেষ্টপুর মেন রোড থেকে বাস রয়েছে 12C/2, যে বাসগুলি কেষ্টপুর মেন রোড থেকে সোজা চলে আসছে অ্যাকোয়াটিকা পর্যন্ত। আর এই বাসগুলি চড়েও ঠিক মন্দিরের আগের গলিতে নেমে পড়া যায়। এটি হচ্ছে আরেকটি অপশান। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এইখান থেকেই আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন, যেখান থেকে মিষ্টি সংগ্রহ করতে পারবেন এবং ফুল সংগ্রহ করতে পারবেন পুজো দেওয়ার জন্য। তবে বলে রাখি, মন্দিরের সামনে কিছু দোকান আছে যেখান থেকে শুধুমাত্র ধূপ, বাতাসা এবং মোমবাতি পাওয়া যায়। এছাড়া আলাদা করে কিন্তু পুজোর কোনো সামগ্রী পাওয়া যায় না। তাই যারা ফলমূল দিয়ে পূজা দিতে চান, তারা আগে থেকে এগুলি সংগ্রহ করবেন এবং মন্দিরে আসবেন। এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। আর এখানে কয়েকটি বাইক রাখার জায়গা আছে, কিন্তু 4 চাকা রাখার কোনো ব্যবস্থা নেই। এই মন্দিরটি পেঁচুপাচি তলা নামে বিখ্যাত। এটিকে পাঁচুগোপালের মন্দিরও বলা হয়। কেষ্টপুরে এসে পেঁচুপাচি তলা বললে যে কেউ আপনাকে এই জায়গাটিকে দেখিয়ে দেবে। এই মন্দিরটি কেষ্টপুরের কাছে পাঁচগোপালের মন্দির। আর এই পাঁচগোপালের মন্দিরটি খুব জাগ্রত মন্দির। এইখানে সমস্ত মানুষ তাদের পারিবারিক সমস্যা, শারীরিক প্রতিবন্ধকতা সমস্যা হলে এইখানে এসে মানসিক করে, জানায় এবং হাতে হাতে অনেকে ফল পেয়েছে। যদিও বিশ্বাস সবাই নিজের নিজের, কিন্তু আমি খুব বিশ্বাস করি, কারণ আমার এই ছেলে 12 বছর পর আমাদের কাছে এসেছিল। আর আমরা এখানে এসে মানসিক করেছিলাম পাঁচগোপালের কাছে, আর তার ফল আমরা পেয়েছিলাম এই ছেলেকে। আমরা এখানে তাই আসি, পুজো দিই। যদিও বিশ্বাস করাতে জোর করে কাউকে চাই না। যদি বিশ্বাস করে কেউ আসতে চান, এখানে আসতে পারেন। এখানে পাঁচগোপালের কাছে তার মনোবাঞ্ছনা জানাতে পারেন এবং এখানে পুজো দিতে পারেন। এখানে দুজন দাদা আছে যারা পালা করে এইখানে মন্দিরে সেবা করেন এবং পূজা করে থাকে। তারা বিভিন্ন মানুষকে সাহায্য করে তাদের বিভিন্ন সমস্যা থেকে বের করে আনতে। আর তাই আপনাদের এই মন্দিরটি দেখাচ্ছি, সম্পূর্ণ মন্দির আপনাদের ঘুরে দেখাবো। প্রথমেই বলে রাখি, এটি কিন্তু একটি বাড়ির ভিতরের মন্দির। আসলে মনে হবে কোনো বাড়িতে এসে পৌঁছেছেন, তবে মন্দিরে ঢুকলেই মনে হবে যে না, অদ্ভুত পরিবেশ, সুন্দর পরিবেশের দুটি মন্দির, একটি পুরনো একটি নতুন। আগে কিন্তু মন্দিরটি এত সাজানো ছিল না, সবই ভক্তরা এইরকম তৈরি করে দিয়েছে মন্দিরটিতে তাদের মনস্কামনা পূরণ হওয়ার পর। এখানে মোট 2টি মন্দির রয়েছে, আর এটি হলো আদি মন্দির। এখানে আসলে পরে দেখতে পাবেন প্রচুর সংখ্যক গোপাল রয়েছে। তার কারণ এইখানে এসে যারা তাদের মনস্কামনা পূরণ হয়েছে, অবশ্যই তারা একটি করে গোপাল এখানে দিয়ে যান অথবা কৃষ্ণ রাধার মূর্তি এখানে দিয়ে যান। তাই
এইখানে অসংখ্য মূর্তি পাবেন, যেগুলি ছোট বড় গোপাল আর কৃষ্ণ রাধা। সমস্ত মানুষেরা এইখানে তাদের মানসিক পূরণ হওয়ার পরেই এখানে গোপাল দান করে গেছেন, এবং উপরে নিচে যেখানে দেখবেন প্রচুর সংখ্যক গোপাল কিন্তু এখানে আপনাদের চোখে পড়বে। আমাদের ছেলের জন্যেও আমরা এখানে মানসিক করেছিলাম, আর এইখানে আমরা এসেছিলাম পুজো দিতে। সেই সময়কার কিছু ভিডিও আপনাদের শেষের দিকে দেখাচ্ছি, যে শনি মঙ্গলবারে কত সংখ্যক লোক এখানে এসে পূজা দেয়। দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে, ম্যাটেরিয়াল নিয়ে এইখানে তারা তাদের মনস্কামনা পূরণ হওয়ার পর পূজা দিতে আসে। অনেকে কিন্তু এখানে অন্নপ্রাশনের অনুষ্ঠানও করে থাকে। যে ভিড়টি আপনারা দেখলেন, এটি কিন্তু শনি মঙ্গলবারের পূজা দেওয়ার ভিড়। বাচ্চার জন্য মানসিক করে যারা এসেছিলেন তারা এখানে পূজা দেওয়ার জন্য এসেছিলেন। আর আজকে এখন যে ভিডিওটি আপনারা দেখছেন, এটি হলো নর্মাল টাইমে বিকেলের সন্ধ্যা আরতি হওয়ার সময় যে ভিড় হয়, তখন এখানে খুব বেশি ভিড় থাকে না। তাই আমি এই সময়টিকে বেছে নিয়েছিলাম ভিডিওগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, কারণ এই সময় এলেই মন্দিরটিকে ভালো করে দেখা যায়। দেখুন এখানে কত সংখ্যক গোপাল বসানো রয়েছে, বিভিন্ন রকমের ছোট বড় অনেক গোপাল আর কৃষ্ণ রাধা এখানে দিয়ে যায় মানুষ তার মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার পরই। আর পুরো ভিডিওটি আপনারা দেখুন, তার কারণ এখন হবে সন্ধ্যা আরতি। যে সন্ধ্যা আরতি আপনারা দেখবেন স্বচক্ষে এই মন্দির দুটিতে। এখানে এই যে দাদা রয়েছেন, অর্থাৎ এখানকার ঠাকুরমশাই, তিনি কিন্তু বিভিন্ন ওষুধ দিয়ে থাকেন বাচ্চাদের জন্য, আর বিভিন্নভাবে তাদের সাহায্য করে থাকে মানুষের মানসিক অশান্তি দূর করা। এছাড়া অনেক প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার জন্য ইনি কিন্তু আমাদের সাহায্য করে থাকেন সর্বক্ষণ। সব মানুষরাই কিন্তু এখানে এসে অনেক উপকার পেয়েছে, আর এনাদের দেওয়ার জন্য দক্ষিণার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। যে যা পারে এনাদের সেই দক্ষিণা দিয়ে পূজা দেন। আমরা এখন সন্ধ্যা আরতির সময় একটু সন্ধ্যা দেখালাম, তারপরে আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি এইখানে সন্ধ্যা আরতি। কি সুন্দর নৈসর্গিক পরিবেশ সৃষ্টি হয় সন্ধ্যাবেলা, সেটি না আসলে দেখতে বুঝতে পারবেন না। আর এই সন্ধ্যা আরতির সঙ্গে শেষ করছি আজকের আমার এই ভিডিও। আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আপনারা উপকারও পাবেন যদি আপনারা এখানে আসেন। আশা করি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।